বাইরে তোরে পিছলা পিছলা বানাই খেলাম মাঝি ভাই ও তোমার বাহুতে কোনো শক্তি নেই? শক্তি আছে বুড়ি, তোর কলে বিয়ারিং ছুড়াই গেলাম আজকে। হ্যাঁ এই এই না না আমি আগে মরমে তুমি পারবা। তুই আগে? হ্যাঁ আমি পরে। তুই না পারবি। মারবান হইলে মারবান হইলে যদি নড়াচড়া করস তাহলে কল মার বেশি খাবি। তাই নাকি? সদাগর মশাই আমনের জীবনে প্রথম দেখলাম। তাই নাকি? আর জীবনে দেখি নাই। আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। হ্যাঁ আমি একটা প্রণাম করি। আচ্ছা বাবা প্রণাম কোনো কথা আছে? এ কি করলে মাঝি ভাই? প্রণাম করলাম। কাকে? আমনেরে। এইভাবে নাকি? সদাগর মশাই আচ্ছা ওহান তো মনে করুন বাংলাদেশ ডিজিটাল হচ্ছে না, হ্যাঁ নেটওয়ার্কের যুগ। আমি এনতেনে দিলাম, আমনে ওনতেনে ইন্টারনেটের দ্বারাই পাইলেন। তাই নাকি? বেদব জানি কোথাকার। আমার নাম বেদব না, মিশা কথা কবেন না। তাহলে কার নাম? একজনের নাম আরেকজনের ডাক পাইন না। তাহলে কার নাম বেদব? আমাকে বাবার নাম বেদব। বেদব বাবা টাকা পায় নাকি? বেদবে টাকা পাইছে। সদাগর আচ্ছা ওর বাবার নাম বেদব, ওর নাম হচ্ছে আদব। তাই না? পাইছে 100। বাহ এত সুন্দর নাম তোমার রেখেছে। হ্যাঁ আচ্ছা ও মাঝি ভাই বলুন। আব্বা কোন একটা বেটা হয়ে গেলাম। মাঝি ভাই কয় না না কয় আব্বা। এটা আপনার কি হয়? আমার নাতিন মেয়ের ঘরে পোলা। পাগল নাকি? পাগল না, মেন্টাল। মেন্টাল? হ্যাঁ মেন্টাল পাগল এক কথাই। ও সদাগর মশাই আচ্ছা বলুন। ও যে না না আব্বা কয় বুঝুন কি বুঝুন নাই। কেন? কয় বিয়া করো বিয়া করো। আরে পাগলকে কো মেয়ে দিবি নাকি? সদাগর মশাই আপনি দুইটা পাও দুইটা কই আপাতত 6 মাসের নিকে একটা মেয়ে হাওলা তাই না। মাসের টাকা পয়সা হাওলা দেয়, কন্যা কখনো হাওলা দেয় না। আমার কপালে কি বিয়া নাই? বিয়ে আছে। সদাগর মশাই তাহলে ও ভাই একটা হিজড়া বিয়া করাই দে। আর হিজড়াকে কেউ করে বিয়ে করে নাকি? ও ভাই মেয়ে মানুষ মনে করে দৈরনে বইরে থাকমু। সদাগর মশাই ওটেন মেয়া দিব কুমিরা অত অসুখ। কি হয়েছে? অফিস নাই মুতে। তাই নাকি? আমাকে বেতে মুতি না। তাহলে মনে করেন দাওয়াত করে যদি খাউন কম দেয় হে বেতে মুতি। বাহ নিমন্ত্রণ করবে, খাবার কম দিলেই সেখানে প্রস্রাব করবে। বাহ বাহ সুন্দর বুদ্ধি তোমার, তাই না? হ্যাঁ বুদ্ধি, তারপরে বিয়া করি না চুতমানি বাইয়ে। সদাগর মশাই আচ্ছা বলুন। আপনি এই তো সদাগর। হ্যাঁ অবশ্যই আপনার একটা মেয়ে আছে। আছে। এটা জোর করে দেন নাতিন রে। তুমি বিয়ে করবে? ও শর্মতে শর্মা। ও মাঝি ভাই বিয়ে করলে তো শরম করা যাবে না। ও ভাই প্রথম প্রথম তো শরম একটু করবই। বাবা ও মাঝি ভাই তোমার জন্য একটি পাত্রী দেখেছি আমি। কোন কা? আমার বাড়ির পূর্ব পাশে রমানন্দর একটি মেয়ে আছে। ওটা বালা না। কার মানে? ওটা ডিসপ্লে মার খাওয়া। এই এই তুই দেখছ? হ্যাঁ ওটা কি বে সমস্যা? কি সমস্যা দেখছ? এই যে দেখো কিবা ওটা আডে কিবা কইরা বলো হরি বলিব ওটা চলবো না। ও মাঝি ভাই ও তুমি জানি কি বললে? ওটা ডিস কি জানি? ওটা ডিসপ্লে নষ্ট মার খাওয়া। আরে আমি তো জানি মোবাইলের ডিসপ্লে থেকে মেয়ে মান। বাবা বাবা সোনার আংটি বাঁকাও ভালো, তাই না? ও দেখুন তুমি তো পুরুষ পোলা, তাই না? ও মাঝি ভাই তুমি আমাদের মধ্যে কাকে বিয়ে করবে? আমনে যদি বুন টুন থাকে। ও মাঝি ভাই তুমি না মাঝি? মাঝি তাই কি পুরুষ তো? আমি সদাগর বংশ। আমি আমনে বোন বিয়া করলে সদাগরই জমু। তাই নাকি? বাহ সুন্দর বুদ্ধি তোমার মাথায় তো। তুমি কি লেখাপড়া করেছো কোনো সময়? করছি জগরমা কলেজ। কোন জায়গায়? জগরমা। জগরমা কলেজ মানে? ওই যে ওই জম্বুরা যে ঢাকা না কি কয়? এই কে জগমা করেছ? আর তুমি কোন ক্লাসে পড়েছো? ওই কলেজে তো বেশি পড়া হইছি না। আরে জগরমা নয়, যাইলে জগন্নাথ কলেজ। আমি উড়া মতে যাই না, সুইবার ভর্তিতে আছিলাম। সুইপার পট্টিতে লেখাপড়া করেছে, আবার আমার বোনকে সে বিয়ে করবে। বাহ বাহ সুন্দর বুদ্ধি তোমার মাথায়। সদাগর মশাই আচ্ছা
আমরা আশা দিছি দেখুন পারুন নাকি আচ্ছা মাঝি ভাই, আমার নাতিনকে। আমার একটি ছোট বোন আছে। আপনার ছোট বোন হ্যাঁ। আমার কাছে দিবেন? ও মাঝি ভাই তুমি ভাই এই, দেখুন অবস্থা ওর পাও সারতাছে ও মাঝি ভাই, আপনার বোন বিয়া দিবেন আমি যখন বাড়িতে ঢুকলাম তুমি আমাকে দূর থেকে প্রণাম করলে, আর এখন শোনা মাত্র আমার পায়ে হাত দিয়ে তুমি প্রণাম করলে কেন? আপনার বোনের জামাই আপনি স্ত্রী হয়েছেন তো? এই এটা কথা হন কি? ধর তুই সদাগরের বোন বিয়া করলি হ্যাঁ, সদাগরের সম্পর্কে তোর কি হবো সদাগরের সম্পর্কে কি হমু? কি হবো কষ্ট দেখি কহাবি আমারে সদাগরে দুলা বাবা কব। একটা চট তুমি বিয়ার গোষ্ঠী মারলো হ্যাঁ এই পাগলের কাছে কোনো বোন বিয়ে দিবে নাকি? তাইলে আমি কি কম আব্বা ঘুমো? এই! সদাগত সুমন্দি ভগ্নিপতি ও বোনের জামাই হ্যাঁ। ভাই কমু না? ভাই কবি বড় ভাই দাদা নমস্কার ভাইজান। নমস্কার। নমস্তে নমস্তে নমস্তে। সদাগর বুঝে নাই বুঝে নাই তাই না? আর মানুষ তো বিয়া তো জীবনে করি নেই রে প্রথম। প্রথম হ্যাঁ। এই কারণে হিট যেও বিয়ে করতে চাইতেছো তাই না? এবার ধরছে যাকে মাঝি ভাই, বলুন আমি তোমাকে বিয়ে করাবো, কিন্তু একটি কথা, আমার একটা 14 ডিঙা মধুঘর তৈরি করতে হবে। দিমু। তুমি পারবে ময়ূরটি? হ্যাঁ দিমু। তাহলে কোথায় যেতে হবে জানো? কই? এখান থেকে যেতে হবে সেই কালীধর সাগরে। আচ্ছা। কালীধর সাগরে জল মেপে আমার 14 ডিঙা মধুঘর দেবে তৈরি করে। যদি জল হয় 7 তলা, আমার ডিঙ্গা দেবে 11 তলা। যদি জল হয় 11 তলা, আমার ডিঙ্গা দেবে 14 তলা। ঠিক আছে। পারবে মাঝি ভাই? পারবো। তাহলে আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাও সেই কালীধর সাগরে। কালীধর সাগরে জল মেপে আমার 14 ডিঙা মধুঘর দিবে তৈরি করো। এই যে না না ও এক কাম করো, কি তাড়াতাড়ি মনে করো যে ডিঙ্গা সাজাই হালাই। হ্যাঁ এই যে আবার মনে হয় টেহা দিব। দিয়া চালাই দিছি ভগবান তুমি বাবুল ভাইরে আরো বেশি করে দিও, তৌফিক দান করে 1000 দিচ্ছে। হ্যাঁ এই যে না না ডিঙ্গাটা সাজাই হালাই। হ্যাঁ, হ্যাঁ ধরো 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 না না ডিঙ্গা সাজাও গো, কৃষ্ণ কৃষ্ণ আইজ আমার সুমন্দি বাণিজ্যে যাইব। না না ডিঙ্গা সাজাও গো, বাণিজ্যে আমরা মাঝি যাইব দুজনে নৌকা বাইতে বাইতে। ছয় পোলা লইয়া চান্দু যাইব বাণিজ্যে, আমরা মাঝি যাইব দুজনে নৌকা বাইতে বাইতে। না না ডিঙ্গা সাজাও গো, বলো হরি। মাঝি ভাই, কাম কম বিলি আমার কাজের কি করেছো? সদাগর মশাই, আচ্ছা বলো। পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, উপরে শালু টাঙিয়েছি, নিচে কার্পেট বিছাইছি। ও মাঝি ভাই, হ্যাঁ এক যুগ 12টি বছর বাণিজ্যে যেতে হবে। আচ্ছা। আমার 14 ডিঙা মধুঘরকে গাব কাহিনী লাগিয়েছো। হ্যাঁ দিয়েছি গো। ও মাঝি ভাই, ও তাহলে যে আরেকটি কাজ করতে হবে, বলেন। আমার সঙ্গে এক যুগ 12 বছর জন্য বাণিজ্যে যেতে হবে। যাবো তো অবশ্যই। ও মাঝি ভাই, আর বিলম্ব নয়, তাহলে এইবার তুমি গৃহদামে দিয়ে বিদায় নিয়ে এসো। আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা করবো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। আজ্ঞে নমস্কার। সনিকা, সামনে আজকে খাজা বাবার নামে গান কইছি যে। হ্যাঁ কো হ্যাঁ কই লইব বসকা আচ্ছা রে কই লইব ঠিক মতো কিন্তু দৈর। হ্যাঁ ধরিল আমি নীল দরিয়ার পাড়ি ধরেছি, কেরে খাজার নামে বাজায় বাঁশি। আমি নীল দরিয়ার পাড়ি ধরেছি, কেরে খাজার নামে বাজায় বাঁশি। সদাগর মশাই,
মাঝি ভাই আমরা নৌকা চালিয়ে অনেক দূর এসে পড়েছি। কত দূর এসেছি? কালিদাস সাগরের মাঝপথে মৌচাকের উত্তর পাশে। ও মাঝি ভাই বলুন। কালিদাস সাগরে মাঝি পথে থাকলে তো চলবে না, তাহলে? নৌকা কিনারায় চাপাও, সেখানে নৌকে খানা গাড়ো, আমি আমার 6টি সন্তান নিয়ে একটু নগরে বানিশ করে আসি। আচ্ছা ঠিক আছে। না না খুঁড়া গাইরে বহ। হ্যাঁ এই ঘুমাইস না কোন মরার পথ ভোরা না কে গো, কেরা গো তোমরা? আমরা মাঝি। আমারে দুলপুর করবা? কি গো তোমার কি উপরে করবো? উপরে না গো, চাইলে উপকার। উপকার কও, কি সমস্যা? উপরে না, উপরে যাবা? উপরে যাবো আমি। উপরে যান যাব না, বাইরে তোমার বইয়ম ফাটাই হেলাবো সদা করে। দাদা এটা সদা করে রিজার্ভ নৌকা। দাদা না আব্বা কইলেও কামাবো না। না না বা, কি? আমি বিপদে পড়ছি। হ্যাঁ বিপদে পড়ছি। কি বিপদে পড়ছ? উপরে আমার নাতিন বিয়া দিছি গো। কে ইবারে মানুষ আসাল না ওটাই বিয়া ধর রাখবো। যাইরা হতিনি রে কুছিল। আচ্ছা যাইরা হতিনের বসা বেদনায় উড়ছে গো। হাই হাই গো কি বা বিপদ হইছে গো, কালকা আমারও পুরসা পেটটা উড়সাল গো। এই কথা হল সাপেন্দার আলো পোষাবেন পোষাবেন উঠছে বুড়ির নাতিন যমুনার ওইবার বিয়া দিছে। ও পশব্যতা পোষাবেন উঠছে সদাগর মশাই। মাঝি ভাই এই যে বুড়ি পড়ছে বিপদে, আমগো নৌকা দিয়ে পারে যাবার চাই উপরে। ওগো মাঝি ভাই হ্যাঁ এমন কি বিপদ হয়েছে? মায়ের প্রসব বেদনা গো। বুড়ির নাতিন উপরে বিয়া দিছে, নাতিনের বাচ্চা হবো, আমগো নৌকা দিয়ে পার হয়ে যাবার চাই। ওগো মাঝি ভাই বলেন। মা জননীর প্রসব ব্যথা কি যে কঠিন ব্যথা, হ্যাঁ গো। একমাত্র মাই জানি। ও মাঝি ভাই হ্যাঁ আরে বিলম্ব নয়, বুড়ি কি আমার 14টিকা মধু করে তুলে নৌকা আস্তে আস্তে বেয়ে নদীর ওই পারে পার করে দাও। এই যে দাদি নাতি ভাই মনে করো মাই ছেড়ে তু হুকার করলে আজকাল বাস দেয়, তোমার নাটিটাই আমার গুয়া দিয়ে দিয়ে যদি হুকার হয়। আহো আহো কোন দা যামু গো? বুড়ি সব নরম খেবা তুই নরম কোন দশ আবার রেপ মামলায় ভরবা জানো আমাদের বুড়ি বউ এনু। আজকে লুহুকারে কাল নাই। হ্যাঁ, এই যে বুড়ি রে ভার করে দিতাছি না, আবার দেখবেন যে কবে জাঙ্গুল দিব। তা দিবে না, দিবে না? আরে সত্য। আচ্ছা ঠিক। এবার 14টিকা মধু করে ছেড়ে দাও, নদীর ওই পারে পার করে দাও। ধরো হ্যাঁ ছেড়ে খাজার নামে বাজায় বাঁশি, আমরা নীল দরিয়ার পাড়ি ধরেছি। আমার নেহেটা বাবাই বাজায় বাঁশি গো। বলো তাই দেখি আমরা আসি করে হাজার নামে বাজায় বাঁশি। শীষ শীষ করে কোনো সদাগর মশাই মাঝি ভাই পারো এই ফেরাইয়া পড়ছি, তাই অনেক নাকি? খিদা নাকছে। বুড়িকে নামেই দাও। না না হ্যাঁ বুড়ি কো। এই যে তো বুড়ি হ্যাঁ? ওখান থেকে ছেড়ি ও বাবা বাবা ও বাবা! আইলো বুড়ি ওখান থেকে ছেড়ি এটা শীষ শীষ করে। সদাগর মশাই মাঝি ভাই আমি কইছিলাম এই বুড়ি 5টা আঙ্গুল দিব, এটা বুড়ি না পট্টা। একই হ্যাঁ আরে এই চাং বেটি, বাবা তুই বুড়ির ওবদরে আমার 14টিকা মধু করে প্রবেশ করেছি। না না ওরে চাঁদ, বল তুই বলেছিলাম তোমাকে আমি ছলে বলে কলে কৌশলে একটি পুষ্পাঞ্জলি আমি দেব। আরে এই চাং বেটি, পুষ্পাঞ্জলি দাও, আমি চলে সারা যাবো। বাজাদি আমি জানতে চাই তুই আমার 14টিকা মধু ঘর থেকে চলে যাবি কিনা। তাই ওরে প্রভুর প্রভুর কইলারি পহদাই গাই খেলা দিল রে
এই যে হুন এই যে মাঝি ভাই। এই লুকা ববুনের কাম হ্যাঁ ববুনটা ডাকলে তো ছাইরে দেমু বাইরে তোরে পিছলা পিছলা বানাই খেলাম আজকে মাঝি ভাই ও তোমার বাহুতে কোনো শক্তি নেই? শক্তি আছে বুড়ি তোর কোলে বিয়ারিং ছুড়াই গেলাম আজকে হ্যাঁ এই এই না না ও। আমি আগে মরমু তুমি পারবা তুই তুই আগে হ্যাঁ আমি পরে তুই না বল আমি মারবান হইলে মারবা মাঝি। ঠিকই মারবান হইলে যদি নড়াচড়া করস তাহলে কল মার বেশি খাবি তাই নাকি হ্যাঁ আসো দেখি